যিনি আমাদের সকল প্রোগ্রাম সবকিছু আমাদেরকে যিনি পরিচালনা করে এবং আমরা সকল কিছু আপনারা আপগ্রেড জানতে পারেন অনেক কিছু। তিনি হচ্ছে আমাদের আর এক কল্যাণ সমিতিরও নেতা, সে নির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন। আরেকজন আছেন যিনি আমাদের প্রাণপ্রিয় বন্ধু, চিপাই চিপাই থাকেন কিন্তু ছবিতে ইউটিউবে সে সব জায়গায় আমাদের কাছে আছেন। সে হচ্ছেন কৃষকের বাড়ি মুরাদুজ্জামান মুরাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বাড়িতে বলতে চাই, এতক্ষণ আমরা সবার কথাই শুনলাম। হ্যাঁ, সবার কথা, সবার পরিচয়, এ লাভার বয়, ইনোসেন্ট বয়, এ সহযোগী, এ সেক্রেটারি, সভাপতি। কিন্তু আমাদের মাঝে একজন ব্যক্তি আছেন যিনি এই আমাদের ৬৬ সরকারি কর্মজীবী বন্ধু সমিতির প্রতিষ্ঠাতা। মানে এই আমরা যখন চাকরিতে জয়েন করার পরে আমাদেরকে যে সম্মিলিত করে এই সমিতি গঠন করেছেন। আমার প্রথম পোস্টিং মৌলভীবাজার ছিল। সেই মৌলভীবাজারে সে আমাকে ফোন দিচ্ছে যে তুমি কি আমাদের এই সমিতি আমি করতেছি, সেই সমিতিকে কি তুমি থাকবা? আমি বলছি অবশ্যই ভাই আমি থাকবো, কেন থাকবো না? আমি কি সারা জীবন মৌলভীবাজার থাকবো? আমি ঠিকই ঢাকায় চলে আসবো। তাহলে আবার এই সমিতিতে থাকতে হবে। যার অক্লান্ত পরিশ্রমে, যার প্রচেষ্টায় এই ৬৬ সরকারি কর্মজীবী বন্ধু সমিতি গঠন হয়েছে, সে হলো আমাদের প্রাণ প্রিয় বড় ভাই, আমার দুলা ভাই। তার নাম হলো মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। তার বাড়ি বৃহত্তর মানিকগঞ্জ জেলায়। তার কথা বলে শেষ করে না, সে আবার একটু ইও আছে যে সে সবাইকে পিঠে পাঠায়, তারপরে কেউ ইর মধ্যে মনে করে যে শয়তানি, তারপরে মানে যা আছে তার ভিতরে অলরাউন্ডার। না না, এটা আমি বলবো না। আমার দুলা ভাই রোমান্টিক না, আমার বোন রোমান্টিক একটা মেয়ে, কিন্তু সে রোমান্টিক না। হ্যাঁ, এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সভাপতি মোহাম্মদ জুলকারনাইন বাদশা সাহেব। আমার বলা শেষ। আসসালামু আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পিকনিক স্পটে আসার জন্য। আমাদের সবার পিকনিক এটা আমাদের ব্যাচের পিকনিক। প্রতি বছরই আমরা এটা আয়োজন করে থাকি আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি সবার জন্য। আমাদের মাঝে আসে নাই আমার মামা, বলি আমরা সবার মামা ওমর ফারুক। সে আমাদের মাঝে আসতে পারে নাই তার একটা প্রোগ্রামের কারণে, কিন্তু সে চিরাচরিত প্রত্যেকবার যেভাবে আমাদের চিপস দেয় বাচ্চাদের, সে চিপস পাঠিয়ে দিয়েছে সব বাচ্চাদের জন্য। সব বাচ্চারা তোমরা চিপস পাবা ওমর ফারুকের তরফ থেকে। ধন্যবাদ। একটু পরে আমরা খেলার আয়োজনে চলে যাব। আমি মঞ্চ পরিচালনা করার জন্য মুস্তাফিজুর রহমান খানকে অনুরোধ করছি। ধন্যবাদ। আরেকজনের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন আমাদের আরেক বন্ধু শহীদুল্লাহ আখন্দ এবং ওমর ফারুক চার। এরপর আমি আরেকটা কথা আপনাদের সবার সাথে পরিচয় করে দেব। তিনি হচ্ছেন আমাদের নায়ক হিরো, যারা আমরা চিনি জানি। তার নাটকের পেজটা আপনি দেখবেন এবং অনেক নাটক করেছে। সে হচ্ছে আমাদের জাহাঙ্গীর। সে হচ্ছে আমাদের সচিবালয়, যে আমাদের সরকারি যানবাহন অধিদপ্তর, যে বাংলাদেশ সরকারি সমিতির, সে হচ্ছে সেখানে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি আপনাদের মাঝে আছেন। তিনি আপনাদেরকে আজকে নাচ গান সকল কিছু দেখাবেন। এরপর আরো ধন্যবাদ জানাচ্ছি যিনি না বলেন নাই, সেই সুদূর ভোলা থেকে আগত, যিনি আমার বন্ধু প্লাস চাচা, তিনি হচ্ছেন হুমায়ুন কবির। সবাই একটা তালি তার জন্য। আর সর্বশেষ যার কথা আমরা তখন বলি নাই, সবাই কিন্তু সবার শেষে যার নাম বলে, সে হচ্ছে আমাদের মুরব্বী, যিনি হচ্ছেন আমাদের মুরব্বী, যে মুরব্বী যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের রাকিবুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি হচ্ছে সকলের মুরব্বী, তিনি হচ্ছেন মোহাম্মদ সারোয়ার হোসেন লিটন। সবাই একটা জুড়ে করতালি। আর আপনারা সবাই আমাদের মঞ্চের সামনে চলে আসেন।
আমাদের কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের চাচা, সাথে আমাদের মুরাদুজ্জামান এবং মামা ভাগনা। আপনাদের মামা ভাগনার কিচ্ছা শোনানো হবে আজকে। রাকিবুল হচ্ছে মামা, মুরাদুজ্জামান হচ্ছে ভাগনা। এই দুজনের নতুন কিছু দেখাবে আপনাদেরকে আজকে। যদি তারা রাগ করে দুজন চলে যায়, আপনারা সবাই তাদেরকে ধরে রাখবেন, কারণ কিছুক্ষণ পর পর এই মামা ভাগনা সামনে এগিয়ে আসতেন। এখন কথা বলবেন আমাদের মাঝে আমাদের আর এক, যিনি সমিতির প্রথম থেকে আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মজনু মিয়া, তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মজনু ভাই আসসালামু আলাইকুম। উপস্থিত শিশুটি ব্যাচ পরিবারের সদস্যবৃন্দ ও আমার সহকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রতি বছরেই আপনাদের জন্য প্রতি বছর পিকনিকের আয়োজন করি। আর আপনারা যারা এখনো লটারি টিকিট সংরক্ষণ করেন নাই, আপনারা লটারি টিকিট সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো। ঠিক লটারির আকর্ষণীয় পুরস্কার আছে, সেটা না বলি, মিজান আর হচ্ছে হলো ওমর ফারুক আর মিনারুল তোমরা এবার টিকিট বেশি কিনো না, কারণ তোমাদের জন্য অন্য কেউ লটারির গিফট আমরা পাই না। মিনারুল, মিজান, ওমর ফারুক, রিয়াজুল, তোমাদের জন্য আমরা কোনো গিফট পাই না। তোমরা তো টিকিট কিনতে যাবে না এবার। আচ্ছা, আমার আরেক বন্ধু বলছে ওদের কাছে টিকিট বিক্রি করা যাবে না, কারণ ওরা সব পুরস্কার নিয়ে যায়, আমরা কোনো পুরস্কার পাই না। যাই হোক, সাজিদ লটারি টিকিট বিক্রি করতেছে, আপনারা সাজিদের কাছ থেকে লটারি টিকিট কিনে নেন, আকর্ষণীয় পুরস্কার আছে। আচ্ছা, আর আমরা যারা খেলায় অংশগ্রহণ করব, সকল বাচ্চাদেরকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হলো। সকল বাচ্চাদের ভাবিদেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হলো। সবাই মঞ্চের সামনে আসেন। ভাবি যারা রুমে আছেন সবাই আপনারা মঞ্চের সামনে চলে আসেন। আমাদের বন্ধু যারা দূরে আসো সবাই মঞ্চের সামনে চলে আসো, কারণ আমাদের হাজি সাহেব, আলমগীর হোসেন এবং মিনারুল ইসলাম এবং মুরাদ, তোমাদের কাছে বই থাকলে নিয়ে আসো এদিকে লটারি।